রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান। রূপগঞ্জ থেকে সোহেল কবিরের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার রূপগঞ্জের দাউদপুরের গ্রামের বাড়ি পার্কে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, শিক্ষানুরাগী মহিউদ্দিন ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছিরুদ্দিন বাচ্চু, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, কাঞ্চন পৌর বিএনপির সাবেক ছাত্রদল সিনিয়র সহসভাপতি সানাউল্লাহ মান্নান সানি, বিএনপি নেতা আব্দুল আজিজ, মাস্টার মতিন ভূঁইয়া, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, সলিমুদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.এ. মোমেন উপস্থিত ছিলেন। পরে রাফেল ড্র সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। আমি বলবো না আপনাদের মন্ত্রী মতো আপনাদের পছন্দ পাবলিক আপনারা বলবেন, কিন্তু আপনারা দয়া করে যে মা-বোনরা যে নতুন জেনারেশন এতদিন এত বছর ধরে ভোট দিতে পারে না, এই ভোটটা অনেক আমি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসাবে আমি এসপি মহোদয় ডিসি মহোদয়ের সঙ্গে নারায়ণগঞ্জের একটা চিত্র উদ্ধার করেছি। চিত্রটা হলো বিভিন্ন মিল ফ্যাক্টরি যেগুলি আছে, এই মিল ফ্যাক্টরিগুলিতে যখনই শুনে যে নারায়ণগঞ্জের কোনো ছেলে অথবা মেয়ে তার যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য যখন অ্যাপ্লাই করে, দুঃখের বিষয় এই চাকরিটা ওরা নারায়ণগঞ্জের বাসী হলে ওরা চাকরিটা দিতে চায় না। আমি বলতে চাই এই ধরনের চাকরির জন্য আমাদের নারায়ণগঞ্জবাসী একটি দাবি, কারণ তার পাশের বাসায় লাইট জ্বলবে, তার পাশের বাসায় 3 বেলা করে 4 বেলা খাবে, কিন্তু ওই পাশের যে মানুষটির পাশে আছে যে ফ্যাক্টরির পাশে সে এক বেলা খেতে পারবে না, এটা হতে পারে না। আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জে যাই না। আজকে আসেন রূপগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার কথা বলে আসি। আপনার বিভিন্ন সময় যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে দেখা যায় পুরো রূপগঞ্জ বাড়ির নিচে চলে যায়, কারণ কি বিভিন্ন খাল বিল বিভিন্ন জিনিস ওরা ভরে টাকাগুলো বহন করে রেখেছে। এই খাল বিলগুলো যদি উদ্ধার করা যায় তাহলে রূপগঞ্জে মা বোনরা আপনার যে পানি বন্ধতা থাকে এই পানি বন্ধতা থেকে বেঁচে যাবে। আজকে আপনার গ্যাস লাইনের কথা যদি বলি, রূপগঞ্জে গ্যাস লাইনের জন্য আমার মা বোনরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে গ্যাস লাইনের জন্য টাকা দিয়েছে। দুঃখের বিষয় হলো এই গ্যাস লাইনগুলোকে তারা অবৈধ বলে বিজ্ঞান দিয়ে ওরা চলে যাচ্ছে, কিন্তু এই টাকারও হদিস নেই। এই গ্যাস লাইন অবৈধ বললেই চলবে না, কারণ এই গ্যাস লাইনে যে টাকা দেওয়া হয়েছে এই গ্যাস লাইন এত বছর ধরে চলছে, এই গ্যাস লাইনকে বৈধতা দিতে হবে। আজকে আমি আশা করি এই রূপগঞ্জের যে রূপগুলি ফেরত আনার জন্য এরকম সংগঠন আমার সাথে থাকলে আমি যে কোনো জিনিস রূপগঞ্জের যে কোনো চেহারা ইনশাআল্লাহ ফিরিয়ে আনতে পারবো। আজকে রূপগঞ্জের বিভিন্ন মাদকের সমস্যা, বিভিন্ন সন্ত্রাসী সমস্যা, যে মাদকের জন্য আমরা এই সন্ত্রাসীগুলো হচ্ছে, রূপগঞ্জের মাদকের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে রূপগঞ্জের প্রতিটি মানুষ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যাতে মাদক মুক্ত রূপগঞ্জ পাওয়া যায়। আজকে আমি বেশি কথা বলবো না আপনাদের কাছে, কারণ আপনারা বসে আছেন, আপনাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, তবে আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদেরকে নিয়ে আমি একসাথে মিলে কাজে কাজ দিলে আমি রূপগঞ্জের রূপ না আনতে চাই। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের রূপগঞ্জ বিএনপির অভিভাবক জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব, উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ এবং রূপগঞ্জ উপজেলা থেকে আগত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে এখানে আমরা দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক পরিচয়ে নয়,
আমাদের রাজনীতির বাইরে আমাদের একটা পরিচিতি আছে, সেটা হচ্ছে আমরা ও স্বেচ্ছাসেবী। রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এখানে আমরা অনেকে এসেছি। এখানে প্রধান অতিথিকে উদ্দেশ্য করে শুধু একটি কথা বলতে চাই, আপনি আগামী রূপগঞ্জ এখানে স্বেচ্ছাসেবী সংগঠনের রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটি এলাকা থেকে সবাই এখানে উপস্থিত আছেন। আগামী দিনে স্বনির্ভর রূপগঞ্জ এবং আধুনিক রূপগঞ্জ গড়তে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেকটি ভাই বোনকে আপনি কিভাবে কাজে লাগাবেন এবং সমৃদ্ধ রূপগঞ্জ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আপনার পাশে থেকে আগামী রূপগঞ্জকে এগিয়ে নিতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।